সকাল সকাল গরম জলে চান করে না শরীরটা একেবারে ঝরঝরে হয়ে গেল। বৌমা বলছি, কাল মাংসটা না একটু রিচ হয়েছিল, আজ হালকা কিছু করো। আজকে তো খিচুড়ি বসিয়েছি, সঙ্গে গরম গরম ঘ্যাট আর পাঁপড় ভাজা। খিচুড়ি? ওরে বাবা, খিচুড়ি খেলে না আমার আবার পেট ভার করে। এই কাল তোমাদের বাড়ির সামনে মাছওয়ালাটা ইলিশ মাছ নিয়ে বসেছিল, আমি আসবার সময় দর করেছিলাম, খুব সস্তা দিচ্ছে, 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি, 1200 টাকা কেজি। আজ বরং একটু ইলিশ মাছ ভাজা করো। হ্যাঁ, আজকে তো সোমবার, আজকে তো বাবার বার। আজকের দিনটা আমরা নিরামিষ খাই, ওই পেঁয়াজ রসুনও আমরা ছুঁই না আজকের দিনে। তাহলে তোমায় কিছু করতে হবে না বৌমা, দুটো ভাত ফোটাতে আর মাছ ভাজতে কতক্ষণ আর লাগবে? দুটো মানুষের রান্না তো, সে আমি করে নেব। হ্যাঁ, ভগা, অফিস যাওয়ার আগে মাছটা একটু এনে দিস বাবা, দেরি করলে সেরা ইলিশটা আবার কার পাতে চলে যাবে। আমার কাছে ক টাকা আছে? 200 টাকা। 800 টাকা তো আজকের বাজারেই খরচ হয়ে গেছে। 1200 টাকা কেজি ইলিশ কিনবো? কবে শেষবার এ বাড়িতে ইলিশ এসেছিল মনেও পড়ে না। মাছওয়ালার কাছে 100-200 টাকা বাকি রাখা যায়। এতগুলো টাকার মাছ কি ধারেতে দেবে? শুধু ওনাদের দুজনের জন্য 2 পিস কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। আর আর দিয়া সবুজ, ওদেরকে কি না খাইয়ে রাখবো নাকি? এতগুলো টাকা পাবো কোথার থেকে? ওদেরই বা মুখের ওপর না বলবো কি করে? অতিথি নারায়ণ, মহাদেব তুমি আমায় রক্ষা করো। এই বাবুন ফোন করেছে। ধরো ধরো ফোনটা ধরো। হ্যাঁ বল, এভাবে যাওয়া যায় নাকি? আরে এখনো খাওয়া দাওয়া হয়নি, ওরাই বা কি ভাববে শুনি। কি কি হয়েছে? কি কি হয়েছে? কি হয়েছে আরে দেখি দেখি। ও শুধু বলছে চলে এসো চলে এসো। কি রে, কি হয়েছে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, শুনতে পাচ্ছি না, স্পিকারে দি। তোর মায়ের ফোনটা না ভালো করে শোনা যায় না। চলি রে, আসি। হ্যাঁ, আবার দেখা হবে নিশ্চয়ই। সবাই মিলে, কিন্তু আসানসোল যেতে হবে। তোরাও আবার আসিস। আচ্ছা ঠিক আছে মা। ভালো থাকিস দিদি। ছোট সদা, ও আমায় শোনা বাবা, ছোট সদা। মন দিয়ে পড়াশোনা করবে। সামনে পুজো, ভালো করে পুজো দেখবে, কেমন? না তুমিও না। আসি তাহলে। চলো আমরা এগিয়ে দিই। চল। হ্যাঁ চল, আমি ধরছি না আমি ধরছি। চল বাবা চল। ভাবা যায় না। ও কি কি হলো? এই যে ভগবান ভায়া, হ্যাঁ, অবশেষে তাহলে আজকে মধ্যবিত্তের জয় জয়কার। বোনাসের আগেই বোনাস হয়ে গেল তো। অর্থমন্ত্রী তাহলে অবশেষে আমাদের মধ্যবিত্তের রান্নাঘরের ফুটোফাটা সব মেরামত করে দিলেন তো কি? হ্যাঁ, আমাদের রান্নাঘরে ফুটে ওটা মেরামত করে দিল মানে? কি তুমি আজকের খবরের কাগজ পড়োনি? না, আমাদের বাড়ির খবরের কাগজ দুপুরের আগে বাবার হাত থেকে আসেই না, আমি রাত্রিরে গিয়ে পড়ি, ওই অনেকটা নর্থ বেঙ্গলের মতো। বোঝো কাণ্ড। তাহলে শোনো শোনো, এই সবাই শোনো, সবাই শোনো। আরে আজকে তো একটা ঐতিহাসিক দিন, হে হিস্টোরিক ডে। সবাই শোনো, আমি মন দিয়ে পড়ছি, এক এক করে ডিটেলসে বলছি, সব শোনো। এই দেখো, স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি 0, সুরাহা আরো বহু নিত্য প্রয়োজনীয় দ্রব্যেও, যেমন ধরো জীবনদায়ী ওষুধ, পাউরুটি, আটা, সব জিএসটি ফ্রি। আর মাত্র
মাত্র 5%, অনলি 5% জিএসটি পড়েছে তোমার এই টুথপেস্ট থেকে ঘি মাখন অবধি। ভাবা যায়? আনবিলিভেবল। বাহ 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 বাহ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। উফ, অর্থমন্ত্রী আমাদের দিকে মুখ তুলে চাইলেন বলো। হ্যালো, খাবার আছে, অফিসে গিয়ে খেয়ে নেবে কিন্তু। ইতি অন্নপূর্ণা। এবার আমার ভগবান খেলে তারপরে আমার খাওয়া হবে। সাধনা, আর একটা মহালয়া এসে গেল। সেই ভোরবেলা ডেকে তোলা, গরম চা সামনে এগিয়ে দেওয়া, একসঙ্গে বসে মহালয়া শোনা। সেই ডেকে তোলা, গরম চা, মহালয়া শোনা সব আছে, শুধু তুমি নেই। কি গো, ওই তোমার বোনাসের ব্যাপারে কোনো কথা হয়েছে? কিছু আলোচনা হয়েছে? কবে দেবে? আজ একটা আলোচনা হয়েছে, অনেকক্ষণ ধরে আলোচনা চলেছে, মনে হয় 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে, সেরকমই আমাদের মধ্যে আলোচনা হলো। সে আলোচনায় কারা ছিল? সবাই? না, সবাই না, আমি আর পবন। পবন মানে তোমাদের ওই ম্যানেজার? ম্যানেজার তো মধু, পবন হচ্ছে আমাদের অফিস বয়, খুব ভালো। ও আমার সাথে সব কথা বলে, আর আমাকে বোঝেও খুব। ও জানে, জানো তো, বোনাসের টাকাটা আমার কত দরকার।